যা, সব তাল তো খেয়ে ফেললাম। এবার তো ইংরেজি আর থাকা যাবে না। এবার অন্য একটা কাজ খুঁজে বার করতে হবে। এই তো একটা তাল গাছ, গাছ ভর্তি কত তাল, কিন্তু ওটা তো একটা বাড়ির ভেতরে। তাতে কি হয়েছে, আমারটা শুধু তাল খাওয়া নিয়ে কথা। হি হি হি। এবার আমাদের গাছের অনেক তাল হয়েছে। তাই তো, অনেক তাল হয়েছে দেখছি। এবার আমাকে কিন্তু অনেক তালের বড়া করে দিতে হবে। তেল আর গুড়ের যা দাম, ঠিক আছে, আমি তোকে বড়া ভেজে খাওয়াবো। ভাবছি গাছ থেকে সব তাল পেড়ে ফেলবো। সে কি, এত তাল পেড়ে তুমি কি করবে? এত তাল চোরবাদুরকে খাওয়ানোর চেয়ে যদি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি তাতে কিছু পয়সা হবে। বাবা, পেরে ফেলো। মা, তুমি আমাকে বলেছিলে এবার তালের বড়া করে দেবে। আচ্ছা ঠিক আছে, করে খাওয়াবো ক্ষণে। তালের বড়া খাওয়ার জন্য আমি দুটো তাল দিতেই পারি, তাহলে সব তাল আমি দেবো না। ও বাবা, মরে গেলাম মরে গেলাম। কি হলো, প্রত্যেকে তালগুলো কে ফেললো? থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। তোমাকে আর তাল পাততে হবে না, চলো ভিতরে চলো। তালের বড়ার গন্ধে চারিদিকটা কেমন মামা করছে। কি ভেবেছে ওরা একাই গিলবে? আমি তা হতে দেব না। হি হি হি। রে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার বড়া ফেটে দেখছি মা, আমাকে দুটো দাও না। আচ্ছা তুই খা, আমি তোর বাবাকে দুটো বড়া দিয়ে আসি। তালের বড়া নিয়ে গিয়ে দেখলো তার মেয়ে আর তার স্বামী ঘরে বসে গল্প করছে। এ কি, তুই এখানে? তাহলে রান্নাঘরে আমি কাকে তালের বড়া দিয়ে এলাম? তাড়াতাড়ি চলো আমার সাথে। রান্নাঘরের বাইরে খুকির মতো দেখতে কে দাঁড়িয়ে আছে? কি দেখছি, শাকচুন্নি? একদম চুপ, আমরা যে ওকে দেখে ফেলেছি এটাও জানতে পারলে আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু এখন আমরা কি করব? ভয় পেও না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। বুঝলাম, ভয় পাস না। এনে এটা রাখ, ঘরে গিয়ে বউকে বলবি এই তেলে মাছ ভাজতে। শাকচুন্নি গন্ধ পেয়ে যখনই আসবে এই গরম তেল ঢেলে দিবি, চটপট করে মরে যাবে। মাছ ভাজার গন্ধ, যাই খেয়ে আসি। সাধু বাবার দেওয়ার তেলে সে মাছ ভাজতে লাগলো। মা, আমায় একটা মাছ ভাজা দাও। হ্যাঁ দাঁড়া, দিচ্ছি। মরে গেলাম মরে গেলাম, আমার সারা গা পুড়ে গেল। আর আমাদের চাকচুন্নি জ্বালাবে না। চলো এবার ঘরে যাই। গল্পটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।